আসসালামু আলাইকুম। বাংলাদেশ টিবিএম টাইমস এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আছি মাদারীপুর ১ শিবচর আসন এর শিবচর বাজারে। এখানে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে যতটা শুনতে পেরেছি, এখনো পর্যন্ত এগিয়ে আছে পীরজাদা হানজালা এর রিক্সা মার্কা রিক্সা প্রতীক, এবং এখনো পর্যন্ত এই সংবাদ পেয়ে শিবচরবাসী পীরজাদা হানজালার পক্ষে বিশাল উচ্ছ্বাস নিয়ে এবং একটি নীরব বিপ্লব যে ঘটেছে সেই দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি নিজেও এখানে বিভিন্ন কেন্দ্রে ঘুরে এসেছি এবং এখন পর্যন্ত আপনারা সরাসরি দেখছেন বাংলাদেশ টিবিএম টাইমস এর লাইভে। তা এই মুহূর্তে আমি যুক্ত আছি শিবচর বাজার থেকে। এখানে কেন্দ্রের নাম কি? শিবচর উপজেলা কেন্দ্রের সামনে আমি অবস্থান করছি। তো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে পীরজাদা হানজালা এর রিক্সা প্রতীকের নীরব একটি বিপ্লব ঘটেছে এবং পীরজাদা হানজালার অভূতপূর্ব একটি বিজয়ের অপেক্ষায় আজকে শিবচরবাসী, এবং সেই দৃশ্যই এবং এখানকার মানুষ এবং শিবচরবাসীদের অনুভূতি আপনাদের সামনে আজকে সরাসরি বাংলাদেশ টিবিএম টাইমস এর লাইভে দেখাবো। আমি যদি এখানকার যারা স্থানীয় আছেন বা এখানকার পীরজাদা হানজালার সমর্থক বৃন্দ যারা আছেন তাদের সাথে একটু কথা বলি, তাহলে আপনারা আজকের এই শিবচর আসনের মাদারীপুর ১ আসন শিবচর আসনের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা সরাসরি দেখতে পাবেন। এই মুহূর্তে আমি কথা বলবো পীরজাদা হানজালা সাহেবের এই আসনের নাম ভাইয়ের নাম আমি কথা বলবো মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইয়ের সাথে। তিনি এখন শিবচরে অবস্থান করছেন। আমি সরাসরি তার সাথে কথা বলবো যে ভাইজান, আজকে পীরজাদা হানজালা সাহেব যে এখানে এগিয়ে আছেন আমরা শুনতে পাচ্ছি, এবং আপনার কি ধারণা পীরজাদা হানজালা সাহেব কি এখানে জয়যুক্ত হবেন কিনা? আলহামদুলিল্লাহ ভাই, আমাদের অনেকটাই আশাবাদী আমরা, এবং আমাদের যুবকরা আমরা যারাই আছি আমরা অনেকটাই আশাবাদী যে আমাদের শিবচর আসনে এমপি হবে ইনশাআল্লাহ হানজালা সাহেব। পীরজাদা হানজালা সাহেবকে ভোট দিয়ে, রিক্সা প্রতীকে ভোট দিয়ে আপনাদের মনের অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এতটাই আনন্দ লাগতেছে যে যারা যুবকরা সবাই আমরা অনেক আনন্দিত। হানজালা সাহেবকে ভোট দেওয়ার পর আমাদের অনেকটা আনন্দ লাগতেছে, বিশেষ করে অনেক জনতা সবাই তার সমর্থন, এবং আমরা আশাবাদী যে আমাদের শিবচর থানার শিবচর ১ আসনে ইনশাআল্লাহ হানজালা সাহেব এমপি হবেন, এটাই আমাদের আশা। আমরা দেখতে পেয়েছি যে শিবচরে ইতিপূর্বে প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন ধানের শীষ নিয়ে এবার লড়েছেন, এবং আমরা বিভিন্ন জায়গায় সরাসরি দেখতে পেয়েছি যে আওয়ামী জনতা যারা আছে তারা ধানের শীষকে সমর্থন দিয়েছেন। আমরা জানি মাদারীপুর সহ বেশ কিছু আশেপাশের বেশ কিছু জেলায় আওয়ামী লীগের সমর্থকরাই বেশি। তা সত্ত্বেও এখানে হানজালা সাহেবের একটি নীরব বিপ্লব যে ঘটছে, এর পিছনে কারণটা কি? হানজালা সাহেব একজন যোগ্য প্রার্থী এই ভেবেই, নাকি অন্য কোনো কারণ আছে? আলহামদুলিল্লাহ, আপনি যে কথাটা বলছেন, আসলে শিবচর থানার আমাদের শিবচর এই এমপি যে হানজালা সাহেব, তার কথাবার্তা এবং তার মানুষ অন্তর থেকে ভালোবাসা, অনেক আসলে এরকম যারা কথা বলতে পারে নাই বা তার পক্ষে ওইভাবে নামতে পারে নাই, কিন্তু তার অন্তর দিয়ে ভালোবাসা ভোটটা একেই দিছে আর কি। এটা দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ যুবকরা অনেকটা আনন্দিত, আমরা আনন্দিত। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমরা এখন আশাবাদী যে ইনশাআল্লাহ হানজালা সাহেব আমাদের এই শিবচর থানার এমপি হবে ইনশাআল্লাহ, এবং আমরা অন্তর থেকে তার ভালোবাসা আমরা ভোট দিচ্ছি। আমি যতটুকু শুনতে পেয়েছি যে সবচেয়ে কম সময় পেয়েছেন পীরজাদা হানজালা, তিনি মাত্র এক মাস কাজ করেছেন, এবং এই 1 মাসে জনগণকে সাথে নিয়ে তিনি কতটা মানুষের দ্বারে দ্বারে কতটুকু পৌঁছাতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, সে অনেক জায়গায় সে অল্প সময় পাওয়ার কারণে অনেক জায়গায় সে পৌঁছাইতে পারে না, কিন্তু তার যে কর্মীরা ছিল এর এতটা আন্তরিকতা ছিল যে প্রত্যেকটা লোকে, যেমন হানজালা সাহেব একটা কথা বলছে যে প্রত্যেকে তোমরা হানজালা হয়ে যাও, কিন্তু আলহামদুলিল্লাহ একটা কথা প্রত্যেকটা যুবকে এত অন্তরে লাগছে যে সবাই আলহামদুলিল্লাহ হানজালা হইয়া প্রত্যেকটা ধার প্রান্ত সবাই ইনশাআল্লাহ পৌঁছেছে কর্মীরা। কিন্তু হানজালা সাহেব অল্প সময় পাওয়ার কারণে, সে স্বল্প সময়ের কারণে সে সবার কাছে পৌঁছাইতে পারে নাই, কিন্তু তার যে কর্মীরা ছিল প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, ধার একবারে কড়াই আর কি।
দর্শক শ্রোতা, আপনারা দেখতেছিলেন বাংলাদেশ টিভিএন টাইমস এর লাইভ থেকে সরাসরি যে শিবচরবাসী উচ্ছ্বাসিত হয়ে এক নীরব বিপ্লবের পক্ষে আজকে রাজপথে সরাসরি তাদেরকে নামতে দেখা গিয়েছে। তো আমি যদি এখানকার দর্শক শ্রোতা উচ্ছ্বাসিত দর্শক শ্রোতাদের কাছে রিকশা মার্কার কিছু স্লোগান শুনি, তাহলে আপনারা আশা করি ভালো হবে। তো একজন একটু স্লোগান কোন মার্কা আছে? আরো জোরে এবার যাবে সংসদে, আরো জোরে। ধন্যবাদ। মাদারীপুর 1 শিবচর আসনের পীরজাদা হানজালা রিকশা মার্কার সমর্থকদের আশা করি জনগণের যে কাঙ্ক্ষিত আশা, সেই আশার ভিত্তিতে শিবচর আসনে পীরজাদা হানজালা এক নীরব বিপ্লবের মাধ্যমে অভূতপূর্ব বিজয়ের অপেক্ষায় আছেন। আমরা এই আশা রাখছি এবং এখানকার জনগণের থেকে সেই আশাই আমরা কিন্তু দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। এতক্ষণ পর্যন্ত আপনারা যুক্ত ছিলেন বাংলাদেশ টিভিএন টাইমস, বাংলাদেশ, শিবচর, মাদারীপুর।